যদি তুমি গরিব করো বেটি ঘরে দিও না। পণ প্রথা কি যে জ্বালা বাপ ছাড়া কেউ বোঝে না। চেরা কেটে যায় চোখেতে ঘুম আসে না। তো বারুইপুরের এক সুন্দরীর বাপ ছিল রিকশাওয়ালা। মাথার ঘামকে পায়ে ফেলে রোজগার করত দুবেলা। বারুইপুরের এক সুন্দরীর বাপ ছিল রিকশাওয়ালা। মাথার ঘামকে পায়ে ফেলে রোজগার করত দুবেলা। মেয়েকে ভালোবাসতো এত, মেয়েকে ভালোবাসতো এত, ফরমাদ বেশি করতো না। পয়লা বলে ফর্সা বলে নাম রেখেছে সাবানা। বয়স যখন 16 হলো বিয়ের তরে হয় কথা। সোনার পরে দর্জির সাথে হলো তার পাকা কথা। তো নগদ 12,000 টাকা, আলমারি খাট বিছানা, স্বামী ঘরে তবে যাবে আদরিনী সাবানা। তো বিয়ের দিন ভাই যায় সে যায়, বিয়ের দিন ভাই যায় সে যায়, কিছুই জোগাড় হলো না। রিকশাওয়ালা গরিবে হলেও হাত পেতে সে চাইবে না। পাত্র পক্ষীর সঙ্গে হয় সেই দিনে আলোচনা। বিয়ে হবে ধার বাকিতে, এখন দিতে হবে না। তো বিয়ের দিনে সাজে কোণে যখন সাবানা, ওই গরিব পিতা কেঁদে কেঁদে বলে শোনো না। তোর বাপকে খোদা কেন গরিব করেছে, বিয়ে দিতে হচ্ছে মা ধার বাকিতে। আল্লাহ তোকে যেন রাখে মাসো খেতে, প্রার্থনা গরিবের প্রার্থনা। বিয়ের দিনে সাজে কোণে যখন সাবানা, তোর মুখ না দেখে যাই না কোনো কাজে। তুই কাঁদলে মায়া আমার বুকেতে বাজে, তুই কাঁদলে মায়া আমার বুকেতে বাজে। না দেখে পেটিরে থাকতে পারে না, বলি তাই আল্লাহকে সুখী করো না। হ্যাঁ আমার মতো, হয় আমার মতো গরিব যেন কাউকে করে না। আমার মতো গরিব যেন কাউকে করে না। সুখী হলে পেটে মোর মিটবে বাসনা। প্রার্থনা গরিবের প্রার্থনা। বিয়ের দিনে সাজে কোণে যখন সাবানা। বিয়ে হয়ে চলে গেল শ্বশুর বাড়ির ভিটেতে। শাশুড়ি বলে ফকিরের বেটি আনলো ছেলে ঘরেতে। বিয়ে হয়ে চলে গেল শ্বশুর বাড়ির ভিটেতে। শাশুড়ি বলে ফকিরের বেটি আনলো ছেলে ঘরেতে। দাদিমাকে সঙ্গে নিয়ে শুতে যাবে সাবানা। শাশুড়ি বলে তোমাদের ঘরে রান্না ঘরে বিছানা। তো কেন রান্না ঘরে বিছানা? বলে যতদিন না তোমার বাপ পণ মেটাতে পারবে না, ততদিন আমার ছেলের হাটে তুমি উঠবে না। অলিমা যাত্রী সঙ্গে নিয়ে মেয়ের বাবা এসেছে। অঝরনে পানি ঝরে সাবানার দু চোখেতে। তোর রিকশাওয়ালা গরিব হলেও
কেউ আবার কানে তুলব না। নতুন মেয়ের সঙ্গে দেখা রিকশাওয়ালার হয়েছে, বলে পয়দা করা ছাড়া বলো মুরত তোমার কি আছে। তো কেঁদে বলে রিকশাওয়ালা, কেঁদে বলে রিকশাওয়ালা, লোকের সামনে বলো না বুকটা যে ওর যাবে ফেটে যদি শোনে সাবানা। রিকশাওয়ালা কি বলছে মনোযোগ সহকারে শুনবেন। কেঁদে বলে রিকশাওয়ালা, ইয়া গয়া আমার আল্লাহ তাআলা। কেঁদে বলে রিকশাওয়ালা, ইয়া গয়া আমার আল্লাহ তাআলা। আজকে আমি বুঝেছি, আজকে আমি বুঝেছি গরিব হওয়া কি জ্বালা। কেঁদে বলে রিকশাওয়ালা, ইয়া গয়া আমার আল্লাহ তাআলা। সাবানার আব্বা জান আরো কি বলছে মনোযোগ সহকারে শুনবেন। বলে কোন যতদিন না দেব পানি হেথায় খাবো না, শান্ত না দেব মনকে হারিয়ে গেছে সাবানা। শান্ত না দেব মনকে হারিয়ে গেছে সাবানা। গরিবের এই প্রতিগায়, গরিবের এই প্রতিগায় সহায় থেকো আল্লাহ। কেঁদে বলে রিকশাওয়ালা, ইয়া গয়া আমার আল্লাহ তাআলা। তো সাবানার আব্বা জান প্রতিজ্ঞা করলেন যে যতদিন আপনার টাকা মেটাতে পারবে ততদিন পর্যন্ত ভিটে থেকে উঠবে না। তো তারপর কি ঘটনা ঘটছে মনোযোগ সহকারে শুনবেন। দিনের পর দিন দিন চলে যায়, কথাই শোনে সাবানা। 15 টাকা হয় না জোগাড়, বাপ ভিটে ওঠে না। দিনের পর দিন দিন চলে যায়, কথাই শোনে সাবানা। 15 টাকা হয় না জোগাড়, বাপ ভিটে ওঠে না। মেয়ে জ্বালা শত ব্যথা নিজের মনে সয়নি, জীবন দিয়ে মা বাপকে তারা শুধু ভালোবেসে যায়। তো বাপের কথা মনে হলে টুকরে কাঁদে সাবানা। স্বামী বলে ফোন না দিলে তুই বাপের ভিটে যাবি না। তো লাঞ্ছনা না সইতে পেরে অভিমানী সাবানা কি করেছে গভীর রাতে শোনো করুণ ঘটনা। তো গভীর রাতে সাবানা খুবই অভিমানী কি করেছে একটু মনোযোগ সহকারে শুনবেন। গভীর রাতে সাবানা ঘুম থেকে উঠে সিলিং ফ্যানে লাগিয়ে দড়ি পা রাখে খাটে, বলে গরিবের বাচ্চার বেঁচে কি হবে। বাবা আমার রিকশাওয়ালা কোথায় সে পাবে। এ জীবন রেখে আমার বেকার কি হবে। গলাতে দড়ি দিয়ে, গলাতে দড়ি দিয়ে ঝুলে পড়ে গো সাবানা। বাপের মুখ দেখায় হলো না রে, বাপের মুখ দেখায় হলো না। স্বামী শাশুড়ির জ্বালা সাবানা সইতে পারে না। বাপের মুখ দেখায় হলো না রে, বাপের মুখ
তো যেই দিনে সাবানা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন, তো ঠিক সেই দিনে তার আব্বা জান লটারিতে টাকা পেল। তো তারপর কি ঘটনা ঘটছে মনোযোগ সহকারে শুনবেন। বারুইপুরে রিকশা চালায় সাবানার বাপ ফটিক চাঁদ, লটারিতে টাকা পেয়ে খুলে গেল তার বরাত। বারুইপুরে রিকশা চালায় সাবানার বাপ ফটিক চাঁদ, লটারিতে টাকা পেয়ে খুলে গেল তার বরাত। তো ভাগ্য লক্ষ্মী লটারিতে টাকা সেদিন মিলেছে, আর টাকা নিয়ে মেয়ের তরে খাট বিছানা কিনেছে। বলে 3 বছর পর হয়ে যায় আমার বেটির মুখটা দেখিনি, কতদিন যে আমার বেটি অভিমানে, কতদিন যে আমার বেটি আব্বা বলে ডাকেনি। বিবি জানকে সঙ্গে নিয়ে যাবে বিয়ের দেনা মেটাতে, এমন সময় একটা ছেলে ডাকে রিকশাওয়ালাকে, বলে সোনারপুরে ভাড়া চলো, সোনারপুরে ভাড়া চলো, গলায় দড়ি দিয়েছে বধূটাকে রিকশা করে নিয়ে যাব মর্গেতে। ওই সোনারপুরের মোড়েতে ঠিক রিকশা নিয়ে ঢুকবে কি, ওই সোনারপুরের মোড়েতে ঠিক রিকশা নিয়ে ঢুকবে কি, মুখটা খোলা রিকশাওয়ালা দেখে তার নিজের বেটি, মুখটা খোলা রিকশাওয়ালা দেখে তার নিজের বেটি, মুখটা খোলা রিকশাওয়ালা দেখে তার নিজের বেটি। বলে কি অভিমান করলে গো মা, জ্যান্ত দেখা দিলি না, কি জ্বলনে জ্বলেছিলি তোর বাপকে বলে গেলি না। এত বড় দুনিয়ার বুকে দেখে কি কেউ শিখবে না, ছেলের বাপ বলবে কবে মনের টাকা নেব না। তো ও খোদা গো এই দুনিয়ায় গরিবি তুমি করো না, আর যদি তুমি গরিবি করো বেটি ঘরে দিও না। জানাজার সারিতে দাঁড়িয়ে রিকশাওয়ালা বলে যায়, গরিব বলে আমার বেটি অভিমানে চলে যায়। আদর করে স্বামী কবু ডাকেনি, শাশুড়ি ওর মা হতে পারেনি। আদর করে স্বামী কবু ডাকেনি, শাশুড়ি ওর মা হতে পারেনি। নূরারে পীর দিল का पाए तोर लेखनी, नूर आरे पीर दिल का पाए तोर लेखनी। धार बाकीते कार बिये, धार बाकीते